সকলে সালামের জবাব দিতে পারলেন না, সবাই একটু সালামের জবাব দেন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান বাবা, সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। রাস্তাঘাটে যে যেখানে আছেন সকলে ভিতরে চলে আসুন। إن الحمد لله الذي جعلنا أمة محمد صلى الله عليه وسلم وجعل حبيبه أسوة لنا وجعل القرآن دستورا لنا والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مولانا محمد وعلى آله سيدنا আরেক জোরে জোরে মহব্বতে পড়ান আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدرجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا لا إله إلا الله لا إله محبة لا إله لا إله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان والحمد لله لا إله إلا الله سبحان والحمد لله لا إله لا إله لا إله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলেট জেলাধীন দক্ষিণ সুরমায় অবস্থিত ফরিদপুর দারুল হিফজ দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 2021। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি আজম আল্লামা সাহেব কাবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি কলিজার টুকরা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেবজাদে ফুলতলি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল মজিদ পিরোজপুরি সাহেব। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে যিনি জ্ঞান গর্ভ নসিহত পেশ করলেন ঐতিহ্যবাহী বিশ্বনাথ কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা নোমান আহমদ সাহেব, মঞ্চবিষ্ট হযরত উলামায়ে কেরাম, ফুজালে আজম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইরা, বিশেষ করে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব মাওলানা মোহাম্মদ জমিলুল হক সাহেব, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সব শুকরিয়া, সব প্রশংসা সে রব্বে কারীমের দরবারে, যিনি আজকের এই মোবারক মুতাবাররক আজিমুশ শান ওয়াজ ও দোয়ার মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে এটি জান্নাতি পরিবেশে এসে বসবার, আল্লাহর কালাম পেয়ারা নবীর মুখ নিঃসৃত বাণী থেকে কিছু আলোচনা শুনবার, আলোচনা করবার সুযোগটি মনোনীত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে তারা কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতি উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ বাতাসকে মুখরিত করে সকল সিদ্ধি উপেক্ষা করে পুরোশিত কণ্ঠে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাহিব কাব কাউসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামু জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহনশাহ রাসালা নূরে মুজাসসাম জুর আকরাম নূরুন আলা নূর হাবিবিনা শফিইনা ইমামিনা কুদওয়াতিনা মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটিবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। প্রথমত তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তরজমা, তারপরে শুনবেন সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। ইরশাদ হচ্ছে ওমাই ইউআযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনাবলীকে তাজিম করবে, রেসপেক্ট করবে, সম্মান করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটি প্রমাণ করে তার হৃদয় গহীনে আল্লাহ পাকের ভয় নিহিত রয়েছে। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা তরজমা। তার আলোকেই শুনুন সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা। প্রিয় সুধী, আপনারা সকলেই অবগত আছেন বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশন, কোভিড-19 করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ, দ্বিতীয় ঢেউ চলছে। এই দ্বিতীয় ঢেউয়ের মধ্যে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ এই জমিন থেকে বিদায় নিয়েছে। আমাদের বাংলাদেশের সিচুয়েশনটি আমরা যদি বিশ্লেষণ করি,
তাহলে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা রিপোর্ট করেছিল এই বাংলাদেশ যেখানে মানচিত্রে বাংলাদেশটি লেখার জায়গা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, আমাদের এই ছোট্ট বাংলাদেশ, এই বাংলাদেশের প্রায় 20 কোটির মতো মানুষ আমরা বাস করছি। এই বাংলাদেশের চেয়ে 26 গুণ বড় হলো আমাদের কাছের রাষ্ট্র ভারত, ঠিক কিনা বলি না? কানাডা এরকম বাংলাদেশের মতো 50টি বাংলাদেশ সুপার গ্লু দিয়ে লাগাই দিলে একটা কানাডার সমান হবে না। 150 গুণ বড় হলো রাশিয়া। এই ছোট্ট বাংলাদেশ যেখানে মানুষ থাকার কথা 5 লাখ, 5 কোটি, 7 কোটি, সেখানে মানুষ ডাবলের চেয়ে বেশি, প্রায় 20 কোটি মানুষ বাস করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলল যে এত ঘনবসতি বাংলাদেশে, এখানে যদি কোভিড-19 করোনা ভাইরাস যদি এখানে পেয়ে বসে তাহলে কমের পক্ষে 2 থেকে 2.5 কোটি মানুষ মারা যাবে। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, প্রায় 1 বছরের বেশি হয়ে যাচ্ছে, সেকেন্ড ওয়েভ, দ্বিতীয় ঢেউ চলছে। হিসাব করে দেখে 7,000 সামথিং, 7,000ও পুরে না। কথা বলুন ঠিক কি না? 10,000 তো হয় না, মাত্র 7,000 সামথিং। তাহলে কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিন্তা করতে পারে না যেখানে 2 থেকে 2.5 কোটি মানুষ মারা যাওয়ার কথা, সেখানে মাত্র 7,000 সামথিং? এর পিছনে কারণটি কোথায়? আমরা যদি কারণগুলো বিশ্লেষণ করে দেখি তাহলে আমাদের কাছে স্বভাবত যে বিষয়গুলো ফুটে ওঠে তা হচ্ছে এই যে এদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ, ঠিক কিনা? শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, খান জাহানারি, ফাতাহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি সহ এই দেশ বারা ওলিয়ার দেশ, 360 ওলির দেশ। এদেশে প্রায় 4 লক্ষ মসজিদ রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। প্রতি বছর বাংলাদেশে 4.25 লাখ মাহফিল হয়। আল্লাহু আকবার। বাংলাদেশের পরিসংখ্যান বলছে যে বাংলাদেশের প্রতি বছর হেফজখানাগুলো থেকে প্রায় 26,000 ছাত্র মাথায় পাগড়ি নিয়ে হেফজ কমপ্লিট করে তারা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এদেশে যখন ঝড় হয়, তুফান হয়, বিভিন্ন সিগন্যাল হয়, আইলা, তারপরে নার্গিস, সিরিয়া সিগন্যালগুলো আসে, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর সিগন্যাল পর্যন্ত দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এত সিগন্যাল, কিন্তু আল্লাহর কি দয়া, আল্লাহর কি মায়া। কয়েকদিন পরে শুনবেন যে সিগন্যাল দিয়েছে ঠিক আছে, কিন্তু কয়েক ঘন্টা পরে বলছে যে সাইড দিয়ে চলে গেছে, পাশ দিয়ে চলে গেছে। বাংলাদেশের উপর তেমন কোনো ক্ষতি হয়? কারণ এদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ। এদেশটাকে আবাস করেছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, আল্লাহর ওলিগণ, ঠিক কিনা বলি? কিন্তু দুঃখজনক হলো সত্য, কার উসিলায় শেরটি খাইলা, মোল্লা সিল্লানা। ওলিয়া উলিয়ারা এদেশ আবাস করলো, কিন্তু এদেশে ওলিয়া উলিয়াদেরকে থাকতে দিতে চায় না। ওলিয়া উলিয়া আলেম ওলামা এদেরকে নাকি এদেশ থেকে তাড়িয়ে দিবে। আলেম ওলামা এদেশ থেকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা তোমাদের কারণেই। এদেশের যোগ্য উত্তরাধিকারী হচ্ছে আল্লাহর ওলিগণ, হক্কানি রব্বানি, আল্লাহর ওলি এবং যারা মুসলমান তারাই এই পৃথিবীতে থাকবে, ঠিক কি? সূরাতুল আম্বিয়ার মধ্যে রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিস যাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। সুবহানাল্লাহ। ইবাদিয়াস সালিহুন যারা নেককার, তারাই এদেশে থাকবে। কথা বলেন ঠিক কি না? এদেশের মানুষের সিনায় রয়েছে তাওহীদ, মানুষের সিনায় রয়েছে রিসালাত। तौहीद की अमानत सीनों में है हमारा, ये आसा नहीं मिटा दो नाम और निशाना हमारा। बातिल से दबने वाले है आसमां नहीं हम, सो बरकर चका है तू इम्तिहा हमारा। কথা বলুন ঠিক কি না? আমাদের সিনায় যেমন তাওহীদ আছে, আমাদের সিনায় যেমন রিসালাত আছে, আমরা বাতিলকে কখনো প্রশ্রয় দিব না। বাতিলের সাথে আমরা কখনো আতাত করি নাই, ইনশাআল্লাহ করব। কথা বলো, আর জোরে বলো। আমরা হাম তো মুসলমান হই, পিছে হটনে वाले नहीं। আমরা মুসলমানের জাত, আমরা পিছনে ফেরার জাত নই, আমরা সামনে চলার জাত।
पीछे हटने वाले नहीं, सीनों में सामने सरनगू करने वाले नहीं। আমরা মুসলমানের জাত, আমরা মাথা নিচু করার জাত নই। কথা বলেন ঠিক কি না? এইজন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদের পরিচয় জানতে হবে যে আমরা কারা, আমাদের পরিচয় কি। আমাদের পরিচয় যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা বিপদগামী হব। আমাদের পরিচয় আমাদের জানতে হবে। আমাদের পিছনে রয়েছে ওলিয়া উলিয়াদের আশীর্বাদ, দোয়া রয়েছে। কথা বলুন ঠিক কি না? এইজন্য আজকে আমরা সূরাতুল হজ্জের যে আয়াতটিকে কেন্দ্র করে আমরা তাফসীর শুনবো, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ওমা ইউআজ্জিম শাআইরাল্লাহ এর তাফসীর করতে গিয়ে খুব চমৎকার করে শেখ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত কিতাবের মধ্যে তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন তার তাফসীরের কিতাবের মধ্যে বলে দিয়েছেন যে ওয়ালামু আন্না মুজামা শাআইরাল্লাহ আরবা'a, এই পৃথিবীর মধ্যে তোমরা জেনে রাখো আল্লাহর যতগুলো নিদর্শন রয়েছে, এই নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে বড় নিদর্শন হলো চারটা। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নিদর্শন রয়েছে, যতগুলো সিম্পটম রয়েছে, যতগুলো আল্লাহ পাকের চেনার যতগুলো ওয়ে রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় বড় নিদর্শন শিআর ইসলাম। শিআর ইসলাম হচ্ছে চারটি। নাম্বার 1 কালামুল্লাহ, আল্লাহর কোরআন। নাম্বার 2 বাইতুল্লাহ, আল্লাহর ঘরখানায় কাবা। নাম্বার 3 নবীউল্লাহ, আল্লাহর নবী। নাম্বার 4 হচ্ছে as-সালাত, নামাজ। চারটা। সুবহানাল্লাহ বলেন। এক হচ্ছে আল্লাহর কালাম, কালামুল্লাহ। 2 নম্বর হচ্ছে বাইতুল্লাহ। 3 নম্বর হচ্ছে নবীউল্লাহ। 4 নম্বর হচ্ছে as-সালাতু লিল্লাহ। এই চারটা হলো বড় বড় নিদর্শন। আসুন চারটি নিদর্শন নিয়ে আমরা কথা বলি। প্রথমটি হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআন এটি মানব রচিত কোনো গ্রন্থ নয়। কোরআন এই মহাবিশ্বের মহাবিস্ময়কর যে কিতাবটি, তার নাম হচ্ছে আল্লাহর কালাম। শুধু আল্লাহর কালাম, আখিরি কালাম। এই কোরআনের পরে আল্লাহর আর কোনো কথা আসে নাই। কথা বলেন ঠিক কি না? এটি আল্লাহ নবীর উপর, আখিরি নবীর উপর আখিরি কালাম হচ্ছে সেই ওহী যেটি পবিত্র কোরআনুল কারীম। বিশ্ব জগতে এই কোরআন সবচেয়ে বেশি পাঠ করা হয়, সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয়। পৃথিবীতে যত প্রেস আছে সব প্রেসগুলোতে সবচেয়ে বেশি পাবলিশ হয়, ছাপাখানায় এটাকে ছাপানো হয়। সবচেয়ে বেশি যে কিতাবটি, সেটির নাম হচ্ছে পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন লা তুহসা জাইবুহু, কোরআনের আশ্চর্যতা কখনো শেষ হবে না। ওয়ালা তাবলা গরাইবুহু, আল্লাহর কোরআন কখনো এটি পুরাতন হয় না। এই কোরআন যতই শুনি ততই মজা লাগে। ওহুয়া মাসাবিহুল হুদা, কোরআন হচ্ছে হেদায়েতের সুউজ্জ্বল প্রদীপ। মানারুল হিকমা, এটি হচ্ছে জ্ঞান আর বিজ্ঞানের এটা সুউচ্চ মিনার। আল্লাহর কোরআন হচ্ছে হাবলুল্লাহিল মাতিন, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মজবুত রশি। সুবহানাল্লাহ। 16 রশি, 20 রশি, এত রশি, বেশি রশির দরকার নাই। আমাদের জন্য সবচেয়ে বড় রশি হলো হাবলুল্লাহ, আল্লাহর রশি। আল্লাহর রশি হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। আল্লাহর রশি হচ্ছে আল্লাহর কালাম। কথা বলুন ঠিক কি না? আল্লাহর রশি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই দলটি যে পথে চলেছেন, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন, এদের পথ হচ্ছে হাবলুল্লাহ। এটা হলো আল্লাহর রশি, এটার নাম সিরাতে মুস্তাকিম। এটা হলো সরল পথ, এটা হলো কোরআনের পথ, এটা হলো নবীজির সুন্নাহ পথ, এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ। ঠিক কি না বলেন? কিন্তু দুঃখের কারণ সত্য, সরল পথটিকে আজকে অনেকে গরম করে দিতে যাচ্ছে। সরল পথের মানুষগুলোকে গরম করে দিয়ে আজকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আমাদের চলার পথ অনেকগুলো নয়, আমাদের চলার পথ হচ্ছে একটি। আমরা চলবো সিরাতে মুস্তাকিমের পথে। আমাদের চলার পিছনে গাইডলাইন হবে আল্লাহর কোরআন, আর এই কোরআনের ব্যাখ্যা হবে প্যার নবীর সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহারা, পবিত্র এবং সুগন্ধিময় সুন্নাত। সুবহানাল্লাহ। এই কোরআনকে ডিলিট করে দিতে চায়, এই কোরআনকে রিমুভ করে দিতে চায়। আল্লাহর কোরআনকে ডিলিট করে দেওয়া যায় না, আল্লাহর কোরআনকে রিমুভ করে দেওয়া যায় না। কারণ এই কোরআন যিনি
এই কোরআনকে নাজিল করেছেন, এই কোরআনের অথেন্টিসিটি, কোরআনের বিশুদ্ধতা সম্পর্কে নিজেই তিনি সূরাতুল বাকারায় প্রথমে বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এত সেই কিতাব যার মধ্যে সামান্যতম ডাউট নেই, যার মধ্যে সামান্যতম সন্দেহ নেই। কি বলেন, কোরআনে কোনো সন্দেহ আছে নাকি? তিনি বলে দিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআনে আমি এমন কোনো কিছু বাদ দেই না যেটির আলোচনা আমি আল্লাহ করি নাই। রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। প্রত্যেকটা বিষয়ের ডিটেইলস আলোচনা আমি আল্লাহ কোরআনে করে দিয়েছি। এই কোরআন দিয়ে চলবে সংসার, এই কোরআন দিয়ে চলবে আমাদের লাইফস্টাইল, আমার ব্যক্তিনীতি, পরিবার নীতি, সমাজ নীতি, রাষ্ট্রনীতি, প্রত্যেকটি সেক্টর কোরআন দিয়ে চলবে। ঠিক কি না বলেন? এই কোরআন যতদিন পর্যন্ত আমাদের কাছে থাকবে আমরা কোনদিন নিন্দিত হব না, আমরা হব নন্দিত। কথা বলেন ঠিক কি না? কোরআন যতদিন পর্যন্ত আমাদের কাছে থাকবে আমরা কখনো মাজলুম হব না। মনে রাখবেন, আমরা কখনো মানুষের কাছে ঘৃণার পাত্র হব না, কারণ ও জামানা মে মুআজ্জাজ থে আমলে কোরআন। আজকের যুগের মানুষেরা নিন্দিত হচ্ছে, আজকে মানুষ লজ্জিত হচ্ছে, অপমানিত হচ্ছে, কারণ তার একে কোরআন হোক। আমরা আজকে কোরআন ছেড়ে দিয়েছি, আর আগের যুগের মানুষগুলো কোরআনকে তারা প্র্যাকটিস করেছে। নবীজির চরিত্র ছিল ওয়া কানা খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র ছিল কোরআন। ঠিক কি না? কি নবীর চরিত্র ছিল? কি কোরআন। আল্লাহ নবীদের হাজার বছর আগে বিদায় হজ্জের ভাষণে দুহা উঁচু করে তিনি বলে দিয়েছিলেন, আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ 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 ওয়া সুন্নাত রাসূলি। হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে তোমরা গোমরা হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। তার একটি হচ্ছে আল্লাহর কালাম পবিত্র কোরআন, আরেকটি হচ্ছে প্রিয় নবীর সুন্নাতে মুআত্তারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলবেন হুজুর কোরআনে কি আছে? কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় না যেটির আলোচনা আল্লাহ করেন নাই। কোরআনে কসমোলজিক্যাল সায়েন্স মহাবিশ্ব সৃষ্টিতত্ত্ব সম্পর্কে আল্লাহ কোরআন কথা বলেছে। অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে কোরআন কথা বলেছে। আল্লাহু আকবার বলেন। এই কোরআন কথা বলেছে বোটানি উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে কোরআন কথা বলেছে। বলেন উদ্ভিদ বিজ্ঞানের কথা আবার কোরআনে কথায় আছে। কোরআনে আল্লাহ বলেছেন ওয়াত-তিন ওয়াস-সাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। কোরআনুল কারীমে তিন ফলের নামে আল্লাহ কসম করেছেন, জাইতুনের নামে কসম করেছেন। তিন এবং জাইতুন, তিন ফল, তিন এবং জাইতুন। জাইতুন হচ্ছে অলিভ অয়েল। রাসূল বলেছেন ইন্না জাইতুনা, আরে জাইতুন, এই জাইতুন তো তোমাদের জন্য উপকারী। বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছেন জাইতুনের তৈলটা, অলিভ অয়েল যেটা, এটা এমন, এটা খেলে কোলেস্টেরল বাড়বে না, তার ব্যাড কোলেস্টেরল বাড়বে না, গুড কোলেস্টেরল তৈরি হবে। আল্লাহু আকবার বলেন। ক্যান্সার রোগের জন্য মহা ঔষধ হলো জয়তুনের তৈল। শুধু তাই নয়, তিন ফলটা বড় মহা উপকারী। তিন ফল আপনি যদি খান তাহলে জটিল জটিল রোগ হবে না। আল্লাহ নবী, প্যারা নবী, নূর নবী, আলোকিত নবী, হায়াতুন নবী, জিন্নাহ নবী ১৫০০ বছর আগে তিনি বলে দিয়েছেন। তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি তিনি তাফসীর করেছেন, যদি আমি বলতাম জান্নাত থেকে কোন ফল নাজিল হয়েছে লাকুলতু হাদা, তাহলে আমি অবশ্যই বলতাম তিন ফল এবং জাইতুন ফল এটা জান্নাত থেকে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। আর যেন আল্লাহু আকবার। রাসূল বলেন জাইতুনের ডাল, জাইতুন গাছের ডালটাও বড় উপকারী। এটা হচ্ছে নেমাস সেওয়াকু জাইতুন। আল্লাহ নবী বলেন জাইতুনের ডালটা এটা মিসওয়াক হিসেবে কতই না উত্তম। সেওয়াকি, এটা আমার মিসওয়াক, শুধু আমার মিসওয়াক নয় রে, সেওয়াকুল আম্বিয়া। এই পৃথিবীতে যত নবী এসেছিলেন প্রত্যেক নবী জাইতুন গাছের ডাল দিয়ে মিসওয়াক করেছেন। এই জাইতুনের কথা, তিনের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন বোটানি উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে কোরআন কথা বলেছেন। কোরআন কথা বলেছেন ফিজিক্স, ফিজিক্স মানে পদার্থ বিজ্ঞান। সুবহানাল্লাহ বলেন। কোরআন ফিজিক্সের কথা বলেছেন। ফিজিক্সের মূল থিওরি হলো, আলবার্ট আইনস্টাইন বলেছেন ফিজিক্সের মূল হচ্ছে লোহা। কোরআনে লোহার নামে একটি সূরা, সূরাতুল হাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আরসালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ। আল্লাহু আকবার।
মুসনাদে আহমদের হাদিস আপনি শুনে দেখেন 12213 নম্বর হাদিস আনাস বিন মালিক হাদিসটি নকল করেছেন ইমাম আহমদ বিন হাম্মাদ জান্নাতুন ব্যক্তি নয় যার মুসনাদের মধ্যে প্রায় 31000 নম্বর হাদিস ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত সুবহানাল্লাহ যার ক্লাসে ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল-বারদিসবাল জুফি আল-ইয়ামানি আল-বুখারী রাহিমাহুল বারি যিনি সহিহুল বুখারীর লেখক ইমাম বুখারী যিনি ইমাম আহমদ বিন হাম্বলের ক্লাসে 8 বার ছাত্র হয়ে বসেছিলেন সেই যুগের হাজার হাজার আলেম একদিকে ইমাম আহমদ বিন হাম্বল তিনি আরেকদিকে সমস্ত আলেমগুলো বলতেছে কোরআন মাখলুক ইমাম আহমদ বিন হাম্বল বলেন না আল্লাহ যেমন গায়রে মাখলুক আল্লাহকে যেমন কেউ সৃষ্টি করে নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর কোরআনটা এটা আল্লাহ পাকের সিফাত জাতুহু কাদিমুন ওয়া সিফাতুহু কাদিম আল্লাহর জাত যেমন অবিনশ্বর আল্লাহর সিফাতটাও তেমন অবিনশ্বর আল্লাহর কোরআনকে মাখলুক বলা যায় না কোরআনটা গায়রে মাখলুক এটা অবিনশ্বর কোরআনের কোনো লয় নাই কোনো ক্ষয় নাই কোনো পরিবর্তন নাই কোনো পরিবর্তন নাই কিছু চাটুকার আলেম ওই যুগে বাদশার সাথে হাত মিলাইলো আর ইমাম আহমদ বিন হাম্বল বলেন জীবন দিব যৌবন দিব জেলখানায় যাব তবে আমি কোনোদিন বলতে পারবো না আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার খেলাফ আমি কোনোদিন বলবো না আল্লাহু আকবার ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানায় বন্দী করা হলো 99 বার যিনি আমার আল্লাহকে স্বপ্ন দেখেছিলেন 99 বার স্বপ্ন দেখা মানুষ ইমাম আহমদ বিন হাম্বল এত বড় মাপের পণ্ডিত এত বড় মাপের পণ্ডিত ইমাম আহমদ বিন হাম্বল জেলখানায় বন্দী করা হলো জেলখানায় বন্দী করলে ইমাম আহমদ বিন হাম্বলের পিঠে এক এক করে 101টা কোড়া মারা হলো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের পিঠ থেকে রক্ত বের হচ্ছে বলে মোল্লা তুমি ছেড়ে দাও তুমি বলো কোরআনটা মাখলুক ইমাম আহমদ বিন হাম্বল বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোরআন গায়রে মাখলুক আমি আকীদা ছেড়ে আমি ভ্রান্ত আকীদায় আমি মেনে নিতে পারি না মুতাজিলাদের আকীদা আমি গ্রহণ করতে পারি না আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার শেষ পর্যন্ত ওই দেশের খলিফা তিনি বাধ্য হলেন ইমাম আহমদ বিন হাম্বলকে বেকসুর খালাস করতে সুবহানাল্লাহ সেই মুসনাদ আহমদের হাদিস আনাস বিন মালিক বলেন শোনো তোমরা ভালো করে শোনো রাসূলুল্লাহ বলেছেন লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলাত তামিদু এই পৃথিবীতে যখন আল্লাহ তাআলা স্থল ভাগকে সৃষ্টি করলেন 70 ভাগ হলো জলরাশি 30 ভাগ হলো স্থল পৃথিবী যখন বানালেন পৃথিবী নরবর থরবর পৃথিবী কম্পমান ছিল পৃথিবীটা কাঁপছিল ওই মুহূর্তে ফেরেশতারা বললেন আল্লাহ এই পৃথিবীটাকে কি থামানো যাবে না রব্বুল আলামিন পৃথিবী থামানোর জন্য তিনি গোটা পৃথিবীর মধ্যে প্রায় 12500 এর মতো পাহাড় সৃষ্টি করলেন আল্লাহু আকবার কত হাজার 12500 এর মতো পাহাড় কোরআন বলছে ওয়াকাফিল আরদি রাওয়াসিয়া আও তাজিদা বিকুম এই পৃথিবীতে পাহাড় বানালেন পাহাড়গুলো পেরেকশরূপ সূরাতুন নাবা 30 নম্বর পারা আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা ইয়াওয়াতাত কি জামা আওতাদ পৃথিবীর মধ্যে আল্লাহ পাহাড়গুলোকে পেরেক করে দিলেন তিনি শুধু তাই নয় ওয়ামিনাল জিবালি জুদাদুন বিদুন হুমরুম মুখতালিফুন আলওয়ানু লাল রঙের পাহাড় সাদা রঙের পাহাড় কালো রঙের পাহাড় বিভিন্ন ক্লাসিফিকেশনের পাহাড় দিয়ে দিয়ে পৃথিবীটাকে আল্লাহ থামাই দিলেন সুবহানাল্লাহ থামাই দেওয়ার পরে ফেরেশতারা বলল আল্লাহ যে পৃথিবীটা তুমি পাহাড় দিয়ে থামাই দিনা হাল মিন খালকিকা শাইউন আসাদু মিনাল জিবাল পাহাড়ের চেয়ে বড় কঠিন কোন সৃষ্টি আছে না আমার আল্লাহ বলেন নাম আছে পাহাড়ের চেয়ে বড় কঠিন সৃষ্টি হলো আল হাদিদ লোহা হলো পদার্থবিজ্ঞানের জনক লোহা ছোট ছোট লোহাগুলো আস্তে আস্তে করে এগুলো জমতে কণিকা লোহা মানুষ বানাতে পারে না লোহা বানানোর জন্য 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৃথিবীর মধ্যে নাই পৃথিবীর কোন ফ্যাক্টরিতে আপনি পাবেন না লোহা বানানোর ফ্যাক্টরি পৃথিবীতে নাই লোহা যিনি নাজিল করেন তিনি হচ্ছেন আমার আল্লাহ এইজন্য লোহার ক্ষেত্রে বলেন ওয়া আনসালনা হাদিদ লোহা আল্লাহ নাজিল করেছেন উপর থেকে মানুষ লোহা বানাইতে পারে না কি বলেন মানুষ কি লোহা বানাইতে পারে
আল্লাহু আকবার বলেন। তাহলে ফিজিক্সের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, শুধু তাই নয়, কেমিস্ট্রির কথা, রসায়নের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেখানে মেডিকেল সায়েন্স সুউচ্চ মার্গে পৌঁছেছিল কিন্তু মুর্দাকে জিন্দা করতে পারত না, ওই মুহূর্তে আল্লাহ তাআলা আমার নবীর আগমনের আগে ঈসা রূহুল্লাহকে পাঠিয়ে দিলেন, যিনি বিসমিল্লাহ বলে মুর্দাকেও পর্যন্ত জিন্দা করে দেখাইছেন। সুবহানাল্লাহ। মাথায় যদি টাক হয়, টাকওয়ালা রোগীর মাথায় হাত বুলার সাথে সাথে টাকওয়ালা রোগীর মাথায় চুল গজায় গেছে। আল্লাহু আকবার বলেন। এমন ক্ষমতা আল্লাহ দিয়ে পাঠাইলেন। শোনো, পৃথিবীর মধ্যে যত চিকিৎসা বিজ্ঞান বলো, সকল চিকিৎসার মূল উৎস হলো কোরআন। আল্লাহ বলেন, ওয়ানুনাসসিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, আলাইকুম বিশিফাইন, তোমরা দুটো জিনিসের মাধ্যমে চিকিৎসা নিবে। নাম্বার 1 আল কোরআন, প্রথম হলো কোরআন। নাম্বার 2, দ্বিতীয়টা হলো আল আসাল, মধু। কোরআনের দ্বারা চিকিৎসা নিবে, আরেকটা হলো মধুর দ্বারা চিকিৎসা নিবে। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যদি কেউ চিকিৎসা করে, মানব দেহের মধ্যে হিংসা একটা রোগ, ফাসাদ একটা রোগ, এগুলো রোগ আছে। কোরআন বলছে ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে রোগ। ফাসাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ রোগগুলোকে বানাই দিলেন। কিন্তু যদি কেউ কোরআন পড়ে, কোরআন পড়লে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কিবর, ফখর, আনানিয়াত এগুলো দূর হয়ে যাবে। মানুষের হৃদয়টা নরম হবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে হৃদয়ের যত ময়লা আছে সব ময়লাগুলো পরিষ্কার হবে। কথা বলেন ঠিক কি? এই কোরআন আমরা যতই শুনি ততই মজা লাগে। কোরআন আল্লাহ বলেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন শিফা, তার বহু প্রমাণ আছে। রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা সফরে বের করেন, সঙ্গী 300 সাহাবী। কত? সবাই বলেন কতজন? 300 সাহাবী রওনা দিলেন। খেজুর ফুরাই গেছে, খাবার সব শেষ। একটা গ্রামে গিয়েছেন। বুখারী শরীফ 747 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। কিতাবুত তিব্বে ওয়ার রুকিয়া, এখানেও রয়েছে। গত কয়েকদিন আগে হাদিসটি পড়লাম আমি, মাস্টার্সে ছাত্রদেরকে আমরা পড়ালাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এলাকাবাসীর কাছে গিয়ে বলেন, ভাই আমরা বড় ক্ষুধার্ত, রাসূলুল্লাহর সাহাবী, আমাদের পেটে প্রচন্ড ক্ষুধা, কয়েকদিন পর্যন্ত খায় না, একটু খাবার দাও। ইস্তাতাআমু, তারা খাদ্য তলব করলো, কিন্তু গ্রামবাসী একটুও খাবার দিল না। বলে তোমরা সরে যাও, তোমাদের খাবার দিব না। খাবার না দেওয়ার পরে সামনে কিছু দূর গেছে, কিছুক্ষণ পরে শোনা যাচ্ছে গ্রাম থেকে কান্না রোল করছে, কাঁদছে মানুষগুলো। কেন? কিছু মানুষ দৌড়ে আসতেছে এদের দিকে। বলে ওদের এলাকার যে চেয়ারম্যান, এলাকার যে সরদার ছিল, তাকে সাপে কামড় দিয়েছে। সাপে কামড় দেওয়ার কারণে অনেক ওঝা ঝাড়ফুঁক করছে, কাজ হয় না। ওরা বলল, কেউ যদি কিছু করে কাজ করতে না পারে, আমাদের বিশ্বাস ওই যে ভালো মানুষের একটি দল আমরা দেখলাম, সুন্দর পোশাক, সুন্দর দাড়ি, মাথায় পাগড়ি, এরা শুনেছি রাসূলুল্লাহর সাহাবী, মুহাম্মাদের এরা অনুসারী, এদের কাছে হয়তোবা কেউ না কেউ ঝাড়ফুঁক করানোওয়ালা থাকতে পারে। দৌড়ে এসে সাহাবা একরামদের মধ্যে বলেন, হাল ফীকুম রাত, তোমাদের সাহাবীদের মধ্যে বললেন যে আমরা তো কখনো ঝাড়ফুঁক করে নাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা লিডার ছিলেন, তিনি বলেন, হ্যাঁ আমি পারবো। বলে পারবা? বলে হ্যাঁ। বলে শর্ত আছে। বলে কি শর্ত? বলে তোমাদের কাছে খাদ্য চাইছিলাম, তোমরা খাবার দেওয়া নাই, আমি যদি ঝাড়ফুঁক করে দিতাম আমারে কি দিবা? বলো ভাই, এক পাল বকরি দিয়ে দিব। হয় না? আরো জোরে বলেন, এক পাল ছাগল বকরি দিয়ে দিব। আল্লাহু আকবার। এখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, হায় রে, আমি তো কোনোদিন ফুফা দেই না, কি বলে ফুদে? তবে রাসূলুল্লাহর দরবারে আমি একটা হাদিস শুনেছিলাম, ইন্না সূরাতুল ফাতিহা, নিশ্চয় সূরা ফাতিহা শিফাউন লিকুল্লি দাইন ওয়া দাওয়া, মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ হলো সূরা ফাতিহা। এই সূরাটার ফজিলত শুনেছিলাম সূরা ফাতিহা। দেখি এটা অ্যাপ্লাই করে দেখি, রাসূলুল্লাহর বাণী তার মিথ্যা হবে না। বলে কোন জায়গায় কামড় দিয়েছে? বলে এখানে সাপে কামড় দিয়েছে। তিনি সূরা ফাতিহা পড়ে একটু লালা নিয়ে ফু দিয়া লালাটা লাগাই দিলেন, সাথে সাথে সুস্থ। আল্লাহু আকবার বলেন, সাথে সাথে সুস্থ হয়ে গেল। বলে দাও আমার মাহিনা দাও, আমার উজরাত দাও, প্রতিদান দাও। বলে এই যে এক পাল বকরি
350-400 মতো বকরি আছে, এগুলো তুমি নিয়ে যাও। এই 5 বকরি নিয়ে গেলেন সাহাবায়ে কেরামদের সামনে ক্ষুধার্ত। আমরা হলে মনে করতাম 2-4টা জবাই করে আগে খেয়ে নিই, কিন্তু রাসূলুল্লাহ সাহাবীরা সবাই অপেক্ষা করছেন যে আমরা কি করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা নাকুলু, আমরা এগুলো খাবো না, হাত্তা নাসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত ফতোয়া জিজ্ঞাসা না করব, যেটা খাওয়া জায়েজ না নাজায়েজ জিজ্ঞাসা না করা পর্যন্ত খাবো না। রাসূলুল্লাহর কাছে গেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমি তো একটা অন্যায় করে ফেলেছি। বলে কি করছো? হুজুর জীবনে কেউ ঝাড়ফুঁক করে নাই, সূরা ফাতিহা পড়ে একজনের ঝাড়ফুঁক করে দিয়ে এই এতগুলো বকরি পেয়েছি, ছাগল পাইছি, এটা খাওয়া জায়েজ না নাজায়েজ? আপনি বললে খাবো, না বললে খাবো না, ফেরত দিয়ে আসবো। রাসূল বলেন খাও, আতেমু, খাওয়াও, নিজে খাও, খাওয়াও, বন্টন করে নাও। ওয়াদরিবু লি সাহাম, বন্টন করার যদি থাকে তাহলে আমারও একটা দিও। সুবহানাল্লাহ, ওয়াদরিবু লি সাহাম, আমার একটা অংশ দিও। আমি তোমাদেরকে পাঠাইছি, আমি পরিচালক হিসেবে, একটা তো পাওয়ার কথা, আমি তোমাদেরকে পাঠাইছি। দেখছেন কোরআনুল কারীম পড়ে ফু দিয়েছেন, সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার, আরে যারা আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল, কোন মহিলার যদি জ্বর হতো, কোন মহিলার যদি সন্তান সম্ভব, মহিলা পেটের বেদনা শুরু হয়ে যেত, ইমাম আহমদ বিন হাম্বল সূরা ফাতিহা পড়ে ফু দিতেন, কোরআনুল কারীমের আয়াত লিখে দিতেন, তাবিজও লিখে দিতেন ইমাম আহমদ বিন হাম্বল। আরেকদল পড়া কপাল সমাজের মধ্যে বের হয়েছে, যারা বলে তাবিজ নাকি শিরক। তাবিজ কি শিরক? জোরে বলেন, আরে জোরে বলেন, তাবিজ শিরক নয়। যে তাবিজের মধ্যে কোরআনুল কারীমের আয়াত আছে, নবীর শিখানো দোয়া আছে, এই তাবিজ শিরক নয়, নয়, নয়। সুনান তিরমিজির হাসান পর্যায়ের হাদিস রয়েছে। আল্লাহু আকবার। তাহলে কোরআন এটা শিফা, কোরআন শিফা। পবিত্র কোরআনের মধ্যে মেডিকেল সায়েন্সের কথা রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন। কোরআন মেডিকেল সায়েন্সের কথা আছে, কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় নাই যেটির আলোচনা আল্লাহ করেন নাই। জিওলজি, কোরআনে প্রাণী বিজ্ঞান সম্পর্কে কোরআন কথা বলেছে, বলে নাই? কোরআনে আছে সূরাতুল বাকারা, গাভীর নামে কোরআনে সূরা। কোরআনে আছে সূরাতুল ফিল, হাতির নামে কোরআনে সূরা। কোরআনে সূরাতুল আনকাবুত, মাকড়সার নামে সূরা। কোরআনে আছে সূরাতুন নামল, পিপিলিকার নামে সূরা। নাই? কোরআনে উটের ব্যাপারে কথা বলা নাই? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ কোরআনে উটের নামে কোরআনে বলছেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা জিনা। খাইল মানে ঘোড়া, খাইলা ওয়াল বিগাল, বিগাল মানে খচ্চর, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামির, গাধার কথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনে গাধার কথা বলেছেন, খচ্চরের কথা বলেছেন। রব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে এমন কোনো কিছু বাদ দেন নাই। তিনি কোরআনের মধ্যে সূরাতুন নাহল, মৌমাছির কথা বলেছেন। ছোট্টকালে আমরা পড়েছি, মৌমাছি মৌমাছি কথা দাও নাচি নাচি, দাঁড়াও একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফুটে বলে যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই, আই এম ভেরি বিজি, আমি অনেক ব্যস্ত। রে মৌমাছি তুমি কেন এত ব্যস্ত হয়ে পড়লে? মৌমাছি বলে আমি এত ব্যস্ত, আমার আল্লাহ আমাকে অর্ডার করেছেন আমি যেন পৃথিবীর 3টা জায়গায় যেন বাড়ি নির্মাণ করি, বাড়ি বানাই। আমার বাড়ি বানানোর জন্য রাজুকের কোনো প্ল্যান লাগবে না, আমার বাড়ি বানানোর জন্য ডিসি অফিস থেকে কোনো প্ল্যান লাগবে না, প্রত্নতত্ত্ববিদদের কোনো প্ল্যান লাগবে না। আমার আল্লাহ আমাকে নিজেই প্ল্যান দিয়ে দিয়েছেন পৃথিবীর 3টা জায়গায় যেন আমি বাড়ি বানাই। আল্লাহ বলেন সূরাতুন নাহলের মধ্যে, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। আল্লাহু আকবার। পৃথিবীর 3টা জায়গায় বাড়ি বানাবা। এক, তুমি মৌমাছি বাড়ি বানাবা পাহাড়ের গুহায়, বাড়ি বানাবা গাছের ডালে, বাড়ি বানাবা তুমি বিল্ডিং এর কার্নিশে ছাদে। আর মৌমাছিকে আমি আল্লাহ তার 2টো স্টোমাক দিলাম, 2টো পাকস্থলী চেম্বার দিলাম। একটা পাকস্থলীতে নিজের খাবার সংগ্রহ করে রাখবে, আর একটা পাকস্থলীতে মানুষের জন্য খাবার সংগ্রহ করে রাখবে। সুন্দর যে মৌচাকটা বানায়, এত সুন্দর মৌচাক ট্রাপিজিয়ামের মতো, ওটা বর্গক্ষেত্রের মতো নয়, আয়তক্ষেত্রের মতো নয়, ট্রাপিজিয়ামের মতো বানায়। 2টো ভাগ থাকে, এক ভাগে সে জন্ম
জন্য বিস্তারের জন্য ঘর বানায়, এক একটা মৌচাকে 22.5 থেকে 24,000 মতো কামরা থাকে, রুম থাকে। কি সুন্দর করে রুমগুলো বানালো, মনে হয় স্কেল দিয়ে মেপে মেপে বানাই দিয়েছে। একটা ডালের মধ্যে মধুমক্ষিকা মৌচাকটা ঝুলে থাকে, 5 কেজি 7 কেজি 10 কেজি মধু নিয়ে ঝুলে থাকে। এমন কোন সুপার গ্লু লাগাই দিলেন 25 কেজি 30 কেজি মধু নিয়ে ঝুলে পড়ে, ঝড় হয়, তুফান হয়, গাছ ভাঙে পড়ে, মাগার মৌচাক কোনদিন ভাঙে পড়ে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদিনা মা ইউমসিকুহুন্না ইল্লা আর-রহমান। তোমরা কি আকাশের দিকে তাকায় দেখো না, পাখিগুলো সুন্দর সুন্দর করে উড়ে, ওই যে বাবুই পাখিগুলো সুন্দর করে বাসা বানায়। আমাদের বুয়েট বলেন, চুয়েট বলেন, প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং যত আছে, যত বাংলাদেশ কেন গোটা পৃথিবীর ইঞ্জিনিয়ারদেরকে যদি আপনি বলেন যে দেখো বাবুই পাখি যে বাসাটা নির্মাণ করে, এই বাবুই পাখির বাসা ওরা কি বানাতে পারবে? বানান তো দূরের কথা, খুলতেও পারবে না। কথা বলেন, খুলতে পারবে? বাবুই পাখি সুন্দর বাসা নির্মাণ করে, দুটো রুম, এই পাশে এক রুম, এই পাশে এক রুম, মাঝখানে একটা পর্দা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। দেখছেন এরাও পর্দা করে। কনজুগাল লাইফ, স্বামী স্ত্রী কেমনে জীবন যাপন করবে, কনজুগাল লাইফের জন্য মাঝখানে পর্দা দিয়ে দেয়। বাবুই পাখি জানে আমার বাসা বাড়িতে কোনোদিন বিদ্যুতের খুঁটি যাবে না, আমার বাসা বাড়িতে কখনো কারেন্টের ইলেকট্রিসিটি যাবে না। এই জন্য বাবুই পাখি বুঝতে পেরে দূর থেকে কাদামাটি সংগ্রহ করে, কাদামাটি ওই বাবুই পাখির বাসায় কাদামাটি লাগাই দেয়। কাদামাটি লাগাই দেওয়ার পরে এরপরে 3-4টা জোনাকি পোকা রাতের বেলা ধরে আনে লাগাই দেয়। জোনাকি পোকাগুলো মিটিমিটি করে জ্বলে উঠে, পুরো বাসাটা তার আলোয় আলোকময় হয়ে যায়। আল্লাহু আকবার। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বড় বড় বৈজ্ঞানিকরা তারা জোনাকি পোকা নিয়ে গবেষণা করা শুরু করে দিল। পৃথিবীর মানুষ মোবাইলের চার্জ ফুরিয়ে গেলে আমরা চার্জার দিয়ে আমরা মোবাইলে চার্জ দেই। আমাদের যতগুলো চার্জার লাইট গুলো আছে, চার্জার লাইট গুলোতে আমরা চার্জ ফুরিয়ে গেলে লাইটে আমরা চার্জ দেই। পৃথিবীতে যত চার্জার সিস্টেম আছে আমরা চার্জ দিয়ে থাকি। কিন্তু কোনোদিন কি বলতে পারবেন এই যে ছোট্ট একটি জোনাকি পোকা, বাটারফ্লাই জোনাকি পোকা সারা রাত আলো বিকিরণ করে মিটি 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 করে জঙ্গলে জ্বলে, জঙ্গলের মধ্যে জোনাকি পোকাগুলো জ্বলে। একদিন কি খেয়াল করেছেন জঙ্গলের জোনাকি পোকাগুলো কোথা থেকে চার্জ সংগ্রহ করে? আল্লাহু আকবার। ওটা কেমন বাল্ব, যে বাল্বটা কখনো ফিউজ হয় না, বাল্বটি কখনো ফিউজ হয়ে যায় না। সুন্দর একটা জোনাকি পোকা পিছনে মিটি মিটি করে জ্বলে। ইলেকট্রন পজিটিভ নেগেটিভ পজিটিভ তারগুলো কোথায়? ওই জোনাকি পোকা হাতে নেন, কোনো আপত্তি নাই, আপনার কাপড়ে পরুক, আপনার কাপড় পুরো যাবে না। এটা লাইট আছে, বাট কোনো হিট নাই। জোনাকি পোকা নিয়ে গবেষণা করতে শুরু করলো। 12টা জোনাকি পোকা ধরে নিয়ে আসলো আমেরিকান 40 জন বৈজ্ঞানিক। ওরা জোনাকি পোকা জুলজি প্রাণী জগৎ নিয়ে গবেষণা করলো। জোনাকি পোকাগুলো নিয়ে ধরে ওরা এখন ওটাকে নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসলো। জোনাকি পোকা সারা রাত আলো বিকিরণ করে, দিনের বেলায় কোথায় যায়, দিনের বেলায় খুঁজতে 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 দেখতেছে জোনাকি পোকাগুলো রাতের বেলা যে আলো দেয়, দিনের বেলায় এরা পানির সাথে খেলে, পানির সাথে খেলতে 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 পানির মধ্যে তড়িতেছে, পানি থেকে তারা চার্জ নেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পানির মধ্যে তারা চার্জ নেয়, পানির মধ্যে থেকে তারা চার্জ নেয়। এই জন্য টিপাই মুখ বাঁধ নির্মাণ করে, কর্ণফুলী নদীতে তারা সেখানে বাঁধ নির্মাণ করে তারা আজকে বিদ্যুৎ উৎপন্ন করেছে। পৃথিবীর বিজ্ঞানীরা জানতো না পানির মধ্যে বিদ্যুৎ আছে, পানির মধ্যে বিদ্যুৎ আছে জানতো না। ছোট্ট একটি জোনাকি পোকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। আল্লাহু আকবার। আমার কোরআনে যেমন জিওলজি প্রাণী জগতের কথা যেমন বলা হয়েছে, আমার কোরআনে তেমন জিওগ্রাফি ভূগোল সম্পর্কে কোরআন কথা বলেছে। আল্লাহু আকবার। ভূগোল সম্পর্কে কোরআন কথা বলেছে, ওশানোলজি সমুদ্র বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। আল্লাহু আকবার। সমুদ্রের পানিগুলো মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। এক পাশে লোনা পানি, আরেক পাশে মিষ্টি পানি, মাঝখানে পর্দা দিয়ে দিয়েছেন। এক পাশে লোনা, আরেক পাশে মিষ্টি পানি। এই পানির মধ্যে কি আছে আপনি শুনলে অবাক হবেন। পানির ভিতরেও কিন্তু সাগর, সাগরের মধ্যে যে পানি আছে, এই সাগরের নিচে আগুন আছে, আগুনের নিচে আবার সাগর আছে। এর এক সময় বিজ্ঞানীরা বলতে স্বীকার করতো না, কিন্তু বৈজ্ঞানিক মুরপন তিনি বলেন আমি জীবনে বহু সাগর ভেবেছি, পানির সবগুলো অবস্থা আমি জেনেছি। জানার পরে আমি অবাক হয়ে গেছি, আমি অবাক হয়ে গেছি, আমি অবাক হয়ে বলছি
বিজ্ঞান নয়, মুসলমানের কোরআন বলে দিয়েছে ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্রের পানিগুলো ফুটন্ত। আমি অবাক হয়ে গেলাম, সমুদ্রের পানিগুলো যদি ফুটন্ত হয় তাহলে অবশ্যই সমুদ্রের নিচে চুলা আছে। যদি চুলা থাকে, চুলাটা কেউ না কেউ জ্বাল দেয়, চুলাটা কেউ না কেউ জ্বালায় দেয়। এই চুলাটা আমাদের একটু খোঁজা দরকার। 100 জন পানি বিজ্ঞানের ছাত্র নিলেন, 100 জন পানি বিজ্ঞানের ছাত্র নিয়ে ওরা যখন মেরিন স্টেশন কায়েম করলেন, অনেক চেষ্টা করে দেখলেন দেখি সাগরের নিচে পাইপ ঢোকানো যায় কিনা। ওয়াটার প্রুফ, ফায়ার প্রুফ পাইপ নিয়ে 8 মাইল পর্যন্ত নিচে তারা লাগাতে লাগলো। নিচে ঢুকাতে 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 শেষ পর্যন্ত 8 মাইল পরে দেখে আর যত পাইপ দেওয়া হয় সব পাইপগুলো গলে গলে সারখার হয়ে যায়। এর আগে একটা পাইপও খুলে না। ওরা বুঝতে পারলো 8 মাইলের পরে সেখানে একটা স্তর আছে যেখানে আগ্নেয়গিরি। সমুদ্রের মধ্যে যদি আগ্নেয়গিরি না থাকতো, সমুদ্রের মধ্যে মেরিন জাহাজগুলো, সাবমেরিন জাহাজগুলো চলতে পারতো না। ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহর, আল্লাহ বলেন দেখো সমুদ্রের পানিগুলো যদি বরফ হয়ে যায় কেমনে চলবে তোমাদের সাবমেরিন জাহাজগুলো, কেমনে চলবে তোমাদের নৌযানগুলো। আমি আল্লাহ সাগরের নিচে আগ্নেয়গিরি দিয়ে, আগুন দিয়ে 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 এগুলোকে আমি বরফ থেকে মুক্ত করে দিয়েছি। আল্লাহু আকবার। সেই কোরআন ও সমষ্টি সমুদ্র বিজ্ঞান সম্পর্কে কোরআন কথা বলেছে, কোরআন কথা বলেছে সাইকোলজি সম্পর্কে, শরীরবিদ্যা সম্পর্কে কোরআন কথা বলেছে, জেনারেল সায়েন্স সাধারণ বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। একটা মানুষ এমব্রিওলজিক্যাল সায়েন্স মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে কোরআন কথা বলেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন লাকাদ ওয়া লাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر। আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি সম্পর্কে বলে দিয়েছেন। সেই কোরআন আমরা পড়তে চাই কি চাই না? এই হাত তুলে দেখান, পড়বো কিনা? আমরা কি কোরআন পড়বো? আমাদের সন্তানদেরকে পড়াবো। কিন্তু দুঃখজনক সত্য, আমাদের সন্তানদেরকে পড়াই একদম বাগদম ঘোরাডিম সাজে ভাগ তোল সারাদিন বাজে হাট্টি মাটিম টিম, তাদের খাড়া দুটো শিং, তার মাথায় মারা ডিম। মিথ্যা কথা, যাদের মাথায় শিং আছে এরা কোনোদিন ডিম পারে না, ঠিক কিনা? আমরা আমাদের সন্তানদেরকে একদম বাগদম শিখাবো না, আমাদের দীপ্ত শপথ দিতে হবে। আমরা দীপ্ত শপথ দেব, আমাদের সন্তানদের সকালবেলা শুরু হবে সারেগামা পা দিয়ে নয়, সকালবেলা শুরু হবে আলিফ লাম মিম দিয়ে। পড়বনা মাই স্কুলেতে হাট্টি টিম টিম, পড়বনা গো মাদ্রাসাতে আলিফ লাম মিম। আমরা হাট্টি মাটিম টিম আব্দুল বাগদুম খালিম এগুলো পড়াবো না, আমরা পড়াবো আলিফ লাম। কথা বলুন, আরো জোরে বলুন, আলিফ লাম মিম পড়াবো। এই কোরআন হবে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, প্রত্যেকটি সেক্টরে আমরা কোরআনকে অ্যাপ্লাই করতে চাই কি চাই না? এই কোরআনকে মিটায় দেওয়ার জন্য আজকে একদল মানুষ উঠে পড়ে গেছে। কোরআন হটাও, মুসলমানদেরকে বন্ধ করো। খোদার কসম করে বলি, আল্লাহর কোরআনকে কেউ মিটাই দিতে পারে নাই, ইনশাআল্লাহ পারবে। জোরে বলো, আরো জোরে, সবার মুখে কোরআনকে কি মিটানো সম্ভব হবে? মাইকেলেঞ্জেলো বলেছেন 2050 সালে এই পৃথিবীর সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ যে জাতি হবে সে জাতিটার নাম হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার। কি নাম? আরো জোরে। জজ বার্নার্ড শো, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল এই পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি কোনটি, জজ বার্নার্ড শো বলেছিল এই পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি হচ্ছে মুসলমান। বলে স্যার কেন? কারণ হচ্ছে দুটো। নাম্বার 1, মুসলমানের কাছে আছে আল্লাহর কালাম পবিত্র কোরআন। নাম্বার 2, মুসলমানের নবী নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা শুনলে অবাক হবেন, এই কোরআনের পরশে আজকে মানুষ আসতে শুরু করছে, দলে দলে মানুষ আসতেছে। আমেরিকা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? মুসলমানের সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় শত্রু যে ডোনাল্ড ট্রাম্পের পরে এখন ক্ষমতায় আসলো জো বাইডেন, ঠিক কিনা? সহিহ মুসলিমের বর্ণনা থেকে, সহিহ মুসলিমের একটি হাদিস থেকে তিনি বক্তব্য দিয়েছেন। প্রথম বক্তব্যটি মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি,
অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। তিনি বক্তব্য দিয়েছেন সহিহ মুসলিমের বক্তব্য। আমেরিকার এমন কোন জুমার দিন বাকি নেই জুমার নামাজের পরে 10 জন 20 জন 30 জন 40 জন 50 জন ভ্যাটিকান ক্যাথলিক খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে, ওল্ড টেস্টামেন্ট রামায়ণ গীতা জেন্দাবিস্তা জুহা কলকি পুরাণ অথর্ববেদ ঋগ্বেদ সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। এই কোরআনকে মিটাই দিতে কেউ পারবে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফু দিয়ে আল্লাহর কোরআনকে নির্বাপিত করে দিবে। আল্লাহ বলেছেন আমি আমার এই নূরকে প্রজ্বলিত করবেই করব, যদিও কাফিররা এটিকে অপছন্দ করে। আমার কোরআন এমন এর মধ্যে সবকিছুর বর্ণনা আছে নাই? দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো আমরা সেটা হচ্ছে দ্বিতীয় শিআর হচ্ছে খানায়ে কাবা বাইতুল্লাহ। কথা বলেন ঠিক কি না? ইন্না আউওয়ালা বাইতি বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। পৃথিবীর প্রথম ঘর হলো খানায়ে কাবা, ফেরেশতারা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে জাবালে আদমে এসে আল্লাহ অর্ডার করলেন, আদম পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে কাবা বানাও। মক্কায় গিয়ে বলে আল্লাহ আমি তো মক্কা চিনি না, কয় আমার জিবরাইল তোমার চিনাই দিবে। সুবহানাল্লাহ বলেন। জর্ডানের পাহাড় নিবা, হারারাত পাহাড় নিবা, যদি পাহাড় নিবা, এরকম করে 5টা পাহাড়ের নাম বলে দিলেন। 5টা পাহাড়ের পাথর দিয়ে তুমি কাবা বানাবা। আদম নবী 5টা পাহাড়ের পাথর দিয়ে কাবা বানাবেন। আল্লাহ কে বলেন আল্লাহ আমি যদি পাহাড়গুলোকে আনতে পাথর আনতে যাই কিয়ামত হয়ে যাবে, পাথর আনা হবে না, কাবা বানানো হবে না। কয় তোমারে যাওয়ার লাগবে না, তুমি যেই পাহাড়ের পাথর চাবা খালি ওই দিকে তাকাইয়া ডাক দিবা, উড়ে উড়ে পাথরগুলো তোমার পায়ের সামনে পড়বে। আল্লাহু আকবার বলেন। 5টা পাহাড়ের পাথর দিয়ে আদম নবী খানায়ে কাবা ফেরেশতারা যেখানে ভিত্তি দিয়েছিল ওই জায়গায় ভিত্তি দিলেন। ভিত্তি দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার ভিত্তি দিলেন। মানুষের মধ্যে সর্বপ্রথম কাবার ভিত্তি দিলেন আদম নবী। সুবহানাল্লাহ বলেন। হজ হচ্ছে 5 জন নবীর ইতিহাস, 5 জনের ইতিহাস। আদম, হাওয়া, ইব্রাহিম, ইসমাঈল আর ইসমাঈল ইসলামের আম্মা জান মা হাজেরা। 5 জন নবীর হিস্টরি, 5 জন নবীর তাজকিরা স্মরণিকার নামই হজ। আল্লাহু আকবার বলেন। এই 5 জনের আর রাসূল হোসেন খুশুআনি মানাসিকাকুম, তুমি আমার থেকে হজ নেবে। আল্লাহর ঘর খানায়ে কাবা যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। কাবার দিকে তাকায় থাকবেন, এশরিনা লিন-নাজিরিন 20টা রহমত পাবে যারা শুধু কাবার দিকে তাকায় থাকে। আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, মা বাবার দিকে তাকায় থাকে ইবাদত। আন-নাজরু ইলাল উলামাইল হাক্কানি ওয়ার রাব্বানি, উলামায়ে হাক্কানি রব্বানির দিকে তাকায় থাকবে ইবাদত। মা বাবার দিকে তাকায় থাকবে ইবাদত, কাবার দিকে তাকায় থাকবে ইবাদত। কোরআনের মুসহাফ কালো কালো অক্ষরের দিকে তাকায় থাকবে, এটাও ইবাদত। কিন্তু দুঃখজনক হলো সত্য, অনেকে হজ করতে যায়, খানায়ে কাবায় হজ করে চলে আসে, নবী রওজায় যায় না। শুনো, কাবা কিবলা হয়েছে নবীর উসিলায়। কথা বলেন। সহিহ বুখারী বলা কিতাবুস সালাত, আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন 17 মাস। কয় মাস? সবাই বলেন। কিন্তু নবীজি একদিনও বলেন না আল্লাহ কাবা কিবলা করো। ইহুদিরা বলতেছে এই তো মুহাম্মদ লাইনে আইতেছে, আমাদের কিবলাটা নিছে, আর কয়েকদিন পর সব নেবে। কিন্তু নবীজি খালি আকাশের দিকে তাকায়। কোন দিকে? আল্লাহর শুধু বলে না। আল্লাহ তাআলা বলেন দোস্ত আপনি যে আমার দিকে তাকায় থাকেন আপনার চেহারাটা আমার বড় ভালো লাগে। এইজন্য নবীর চেহারার কসম করেছেন আল্লাহ, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াদ-দুহা আকসামাল্লাহু ওয়াজহা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবীরের মধ্যে তাফসীর করেছেন ওয়াদ-দুহা এর তাফসীর হলো নবীর চেহারা মোবারকের কসম। দুহা মানে আলো, দুহা মানে নূর। আউয়ালু ওয়াক্তিন ফিন নাহার, দিনের প্রথম ভাগের যে আলোটা এটাকে বলা হয় দুহা। আর ইমাম ফখরুদ্দিন রাজি বলেন দুহা মানে আমার নবীজির চেহারা মোবারকের যে নূর, এই নূরের কসম করেছে আমার আল্লাহ। আর আমরা নবীর নূর বললে শরীর চুলকায়। কথা বলেন। আল্লাহ নবীর নূর, নবীর কসম করেছেন, নবীর চেহারায় যে নূর আছে এটার কসম করেছেন ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াল-লাইলি ইযা সাকানা। কসম রাতের যখন ঠান্ডা হয়ে যায়, শান্ত হয়ে যায়, লাইল দ্বারা হলো রাত,
রাত হলো কালো। আর ইমাম ফখরুদ্দিন রাজি বলেন লাইল দ্বারা উদ্দেশ্য হলো নবীজির শাআরাত মুস্তাফা, আমার নবীজির চুল মোবারকের কসম, নবীজির চুল মোবারকের কসম করলো আল্লাহ, নবীজির চেহারা মোবারকের কসম করলো আল্লাহ। নবীর চেহারাটাকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন, নবীর চুলকে কত ভালোবাসেন। এইজন্য সাহাবায়ে কেরাম আমার নবী যখন ওযু করত, নবীর ওযুর পানিগুলো থুথু কাশ নাকের সরিয়ে নেওয়ার জন্য হুজুর আমার একটু প্রতিযোগিতা হয়ে যেত, কে কার আগে নবীর থুথু মোবারক একটু হাতে নিতে পারে। আল্লাহু আকবার। নবী যখন মিনতু লিগি ওয়ারজি, নবীর চুল থেকে যখন ডানে বামে একটু যখন এলোমেলো কেশগুলো সোজা করে দিতেন, এই চুলগুলো নেওয়ার জন্য আমাকে একটু সাহাবায়ে কেরাম নিজেদের কফিন মোবারকে দিয়ে দিত। পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বলছেন আমি মরার পরে আমার কফিনের মধ্যে রাসূলুল্লাহর একটা চুল মোবারক আছে, আমার কফিনে দিয়ে দিও, এই ছিল আল্লাহর মাফ করবে। আল্লাহু আকবার বলেন। আরে সেই নবী নূর নবী, কি নবী সবাই বলে আরো জোরে, কিসের নবী? নূর নবী, আলোকিত নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, ঠিক কি না বলেন? কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে আসছে নূর। আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, এরপর কোরআন, আগে নবী তারপর কোরআন। কথা বলেন ঠিক কি না? আগে আমার নবী 40 বছর পর কোরআন আসছে। আগে নবী না আগে কোরআন? আগে শিক্ষক পড়াই দিয়েছেন তারপর বই। সুবহানাল্লাহ। আগে শিক্ষক পড়াই দিয়েছেন তারপর বই, কিতাব জ্ঞান নাই আগে। 40 বছর দেশের হাব ভাব বুঝছেন সব কিছু, 40 বছরে যে পরিপূর্ণতা আসে তারপর দিয়েছে গাইডলাইন, নেন এই কিতাব কোরআন, এটা গাইডলাইন, এই অনুযায়ী আপনি চালাইবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আর আমরা আগে বই দিই, তারপর শিক্ষক থাকুক আর না থাকুক বইয়ের অভাব নাই। কথা বলেন। শিক্ষক থাকুক আর না থাকুক, ছাত্র থাকুক আর না থাকুক, বই ট্রাকে বই আসতেছে, বিল্ডিং আছে, বই আছে, ছাত্র আছে, অনেক জায়গায় শিক্ষক নাই। 80,000 শিক্ষকের অভাব মাদ্রাসা, 80,000 শিক্ষকের নিয়োগ প্রয়োজন, আরো কত শিক্ষকের প্রয়োজন। রাসূল বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, এই পৃথিবীতে আমি শিক্ষক হিসেবে আসছি, আমি কারো ছাত্র নই, আমি কারো কাছ থেকে আলিফ বে তে সা লসাগু গোসাগু সাইন থিটা কোসেক থিটা লগারিদম আমি এগুলো কারো কাছে শিখি নাই, আমার শিক্ষক হন আমার আল্লাহ। আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তুকুন তা'লাম ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না অজানা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি। রাসূল বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, ইলমে আউয়াল এবং ইলমে আখির এটা সম্পূর্ণ আমি রাসূল জানি। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা, গোটা জমিন আমার জন্য সংকুচিত করে দেওয়া আছে। ইন্নিলা আরা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি মাশরিক এবং মাগরিব দেখি, আমি নবীর সামনে যেমন দেখি রে, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই, ডানে যেমন দেখি আমি নবী বামেও তেমন দেখতে পাই, উপরের দিকে তাকাইলে আল্লাহর আরশের খবর পর্যন্ত বলে দিতে পারি। কে পারেন? কে আরো যারা বলেন কে? সেই নবী কত বড় নবী, সেই নবী কত বড় নবী, সেই নবীর উম্মত তো আমরা। কথা বলেন ঠিক কি না? তবে উম্মত শুধু নামে উম্মত হলে হবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মত যার মত তার নাম হচ্ছে উম্মত, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মত যার মত তার নাম হচ্ছে উম্মত। সেই নবী ইজা তাকাল্লামা রুইয়া কান নূর, আমার নবী যখন কথা বলতো যেন নূর চমকাতো, তার এই জবান থেকে যেন নূর চমকাতো। নবী যখন এত উপর পর্যন্ত হাত উত্তোলন করতেন, হাত্তা ইউরা বায়াজ আতাহে, নবীজির কবর মোবারকের শুভ্রতা পর্যন্ত দেখা যেত। আল্লাহু আকবার। আমার নবীজির কবর মোবারকের শুভ্রতা দেখা যেত। কেমন নবী? নবী যেখানে গেছে সমস্ত অন্ধকার দূর হয়ে গেছে। নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, সানিয়াতুল বিদা, সাহাবায়ে কেরাম ছোট ছোট সোনামণিগুলো নবীকে সান্ত্বনা দিতে গিয়ে নবীকে রিসিভ করতে গিয়ে বলেন আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা ইকসির ওয়া গালি আনতা নাসবাহুস সুদুর তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল الوداع وجب الشكر علينا ما دعا لله داع ما دعا لله داع أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت إكسير وغالي أنت مصباح الصدور. الله أكبر. আমার নবী
যেখানে গেছে সমস্ত অন্ধকার দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। সেই নবী 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। কত মাস? 17 মাস। উপরের দিকে নবীজি শুধু তাকায়। আল্লাহ বলেন দোস্ত আপনার চাহনিতে বুঝে ফেলেছি। আপনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। আপনার চাহনিতে বুঝে ফেলেছি আপনার মুখটা কাবার দিকে করেন, কিবলার দিকে। আপনার কিবলা আমি করে দিলাম, কাবাকে কিবলা করলাম। আল্লাহু আকবার। কাবা কিবলা হচ্ছে নবীর উসিলায়, কার উসিলায়? আপনাকে খুশি করবার জন্য কাবা কিবলা করেছি। সে কাবায় হজ করতে যাও, হজের ফরজের মধ্যে নবীজি রোজা জিয়ারত নাই, হজের ফরজের মধ্যে নবীজি রোজা জিয়ারত নাই। আমি কি কালেকশনের বক্তা? কথা বলে এটা কেমন? কেন আমি কালেকশনের বক্তা তো না? বলে দিতে পারি কালেকশনের বক্তা আমি না বাবা। আমি বলে দিব যে আপনারা এই মাদ্রাসার জন্য, প্রতিষ্ঠানের জন্য কালেকশন আপনারা একটু টাকা পয়সা দিবেন, কিন্তু কালেকশন মাঝখানে আপনি বক্তৃতার মাঝখানে কালেকশনের জন্য বলবেন, এরকম বক্তা আমাদের তো করবেন না। আমরা কালেকশনের বক্তা না, কালেকশনের জন্য আমাদের বক্তা থাকে। সুর তাল কলিজা ছিঁড়ে টাকা নিয়ে কথা বলেন, ঠিক না? এগুলো করবেন না, আল্লাহর রাস্তা বলছে এগুলো করবেন না। আমাদেরকে নিয়ে আমার রাসূল বলে দিয়েছেন, আমি নবী এমন, আমি নবী সামনে যেমন দেখি, ইন্নী লা আরা আলা রুকুইকুম ওয়া আলা খুশুইকুম, তোমাদের রুকুর অবস্থা জানি, খুশুর অবস্থা জানি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি রুকুর অবস্থা জানি, আমি খুশুর অবস্থা জানি। সেই নবীকে তাজিম করতে হবে কি হবে না? আয় কথা বলেন। নবীর তাজিম করতে চাই কি চাই না? নবীকে সম্মান করতে চাই কি চাই না? জিবরিল আমিন নবীর কাছে এসে আগে তাজিমুন নবী শিখালেন সাহাবীদের। দলিল মুস্তাদরাক আলা সহিহ যেমন হাদিস আসছে, ঠিক তেমনি ভাবে মিশকাতুল মাসাবিহ কিতাবুল ঈমানে হাদিস আসছে। সহিহ মুসলিমের হাদিস উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم استلنا رجل شديد الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يرفع من احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه وذا كفيه الى فخذيه قال يا محمد اخبرنا عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا قال صدقت قال فاجبنا له يسال ويصدق قال اخبرنا عن الايمان قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال اخبرنا عن الاحسان قال ان تعبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك قال اخبرنا عن الساعه قال ما المسؤول عنها بأعلم من السائل قال اخبرنا عن امارتها قال ان تلد وتربتها وان ترى الهفاة العراة العالة رياء الشيء يتاتون بالبنيان ثم انطلق فلبثتم عليا قال يا عمر اتدري من السائل قلت الله ورسوله اعلم قال فانه جبرائيل اتاكم يعلمكم دينكم رواه مسلم الله اكبر হাদিসের বর্ণনাকারী ওমর ইবনে খাত্তাব 31 লক্ষ বর্গমাইলের শাসক ওমর, যার মুখের কথায় আল্লাহর কোরআনের 24টি আয়াত নাযিল হয়েছিল। আল্লাহু আকবার বলেন। সে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবীর কাছে জিবরিল আমিন আসলেন মানবের সুরত ধরে। আমরা তাকে কেউ চিনতে পারছিলাম না। জিবরিল তিনি ওয়ালা হুসাতু মিয়াতি জানা, যার 600 নূরের পাখা 24000 বার যিনি আমার নবীর দরবারে অফিস করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীর কাছে এসে আসনাদা রুকবাতাহি ইলা রুকবাতাহি, তার হাঁটু রাসূলুল্লাহর হাঁটু মোবারকের সাথে লাগাই দিলেন। ওয়াওয়াদা কাফাইহি আলা ফাখদাই, তার হাতের উরুটা, এটা হাতের তালুটা নবীজির উরু মোবারক করে রাখলেন। ছাত্র যেমন ওস্তাদের সামনে বসে, মুরিদ যেমন পীরের সামনে বসে, জিবরিল আমিন ওরকম নবীজির সামনে ছাত্র হয়ে বসলেন। জিবরিল যখন চলে যাচ্ছেন, নবীজি বলেন তোমরা কি চিনো কে? না হুজুর আমরা তো চিনি না। বলেনি হলেন আচ্ছা কুম ইয়াল্লিমুকুম দীনাকুম ইন্নাহু জিবরিল, উনি জিবরাইল আসছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। কি শিক্ষা দেওয়ার জন্য? দ্বীন কাকে বলে? ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হচ্ছে ইলমুল আকায়েদ, ঈমান হচ্ছে ইলমুল আকায়েদ, ইসলাম হচ্ছে ইলমুল ফিকহ, আর ইহসান হচ্ছে ইলমুল তাসাব্বুফ, ইলমে মারিফাত। এই তিনটা বিষয় শিক্ষা দিলেন। ঈমান, ইসলাম, ইহসান। আমাদের পরিচয় শুনে নাও, আমরা আকীদাতান আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা ওয়াহাবি নই, সালাফি নই, মুতাজিলি নই, খারিজি নই। ঠিক কিনা বলেন? আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। কথা বলেন ঠিক কিনা?
আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না। আমার নবী ১৫০০ বছর আগে তিনি বলে দিয়েছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাঈল 72টি দলে বিভক্ত হয়েছিল। সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। 73 দলের 72টি দল হচ্ছে জাহান্নামী, একটি মাত্র দল আল্লাহ পাকের জান্নাতি হবে। সেই দলটি কি? লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা, কোনো সন্দেহ নাই। রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত যারা চলবে তারা জান্নাতি। এই দলটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দল। ঠিক কি না বলেন? আমরা কি আহলে সুন্নাহ না আহলে হাদিস নাকি লা মাযহাবী? আমরা আহলে সুন্নাহ, লা মাযহাবী নই, সালাফি নই। আমাদেরকে ভালো করে চিনতে হবে। আমাদের পরিচয় তোমরা জেনে নাও, আমাদের পরিচয় ভালো করে তোমরা বুঝে নাও। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। কথা বলেন ঠিক কি না? আমরা হলাম মাযহাবে হানাফি। মাযহাবে আমাদের মাযহাবের যিনি ইমাম, তিনি ইমামুল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আমাদের মাযহাবের ইমামকে চিনতে হবে। একসাথে তিনি স্বপ্নে আমার আল্লাহকে দেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যিনি 40টি বছর এশার যদি ফজরের নামাজ পড়েছিলেন, আল্লাহু আকবার বলেন। এতবার মাপের পণ্ডিত ছিলেন। 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন। 83,000 মাসআলা বের করেছেন তিনি ইমাম আজম আবু হানিফা। যিনি রমজান কারিমে 62 খতম কোরআন পড়তেন। সেই হানাফি মাযহাবের অনুসারী আমরা এখানে হাত বাঁধি না। আমরা কি এখানে হাত বাঁধি? পিছনে হাত বাঁধি? আমরা হাত বাঁধবো নাভির নিচে। কেউ যদি এখানে বাঁধে বাঁধক, মাথায় বাঁধে বাঁধক, পিছনে বাঁধে বাঁধক। আমরা হাত বাঁধবো কোথায়? তাহাতা সুররা, নাভির নিচে। ঠিক কিনা বলে? আমাদের আমিন জোরে নয়, আমাদের আমিন হবে আস্তে। কথা বলে? আমাদের আমিন কি জোরে হবে না আস্তে হবে? আমাদের আমিন হবে আস্তে। অনেকে নামাজে দাঁড়ায়, এক পা উত্তরবঙ্গ আর এক পা দক্ষিণবঙ্গ। কেন? গোটা পৃথিবী দখল করো, কোনো আপত্তি নাই। আমরা যেন নামাজে দাঁড়াবো, দুই পায়ের মাঝখানে থাকবে 4 আঙ্গুল। কয় আঙ্গুল? আরো জোরে। সবার মুখে আমাদের তারাবি নামাজ 8 রাকাত নয়, আমরা তারাবি পড়ব রমজান কারিমে 20 রাকাত। কয় রাকাত? আরো জোরে। সবার মুখে কয় রাকাত? বেতের নামাজ 3 রাকাত। 1 রাকাত তো নামাজ নয়। 1 রাকাত কিসের নামাজ? 1 রাকাত নয়, কারণ 3 রাকাত পড়ব। বলবেন কিছু? তাহলে বসে কয় রাকাত তারাবি? বেতের কয় রাকাত? কথা বলেন। রাগ করছেন আপনারা? আপনারা বলেন, আমাকে যদি চাঁদা কালেকশন করতে দেয় ঢাকা থেকে এসে, আমরা কি কালেকশনের লোক বাবা? তবে এই প্রতিষ্ঠান সাথে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। এখন কালেকশন করলে মানসিকটা ভেঙে যাবে। কথা বলেন ঠিক না? তো এগুলো খুব চিন্তা ভাবনা করবেন। প্রধান বক্তা আসার আগে কালেকশন করে নিতে হবে, এটা হলো নিয়ম। কথা বলেন ঠিক না? তো এগুলো আগে ভাগে কালেকশনটা করে নিলে সবচেয়ে বেশি ভালো হতো। এগুলো আমি এগুলো কালেকশন কখনো করতে পারি না, এগুলো করিও না। আমরা এগুলোর জন্য এক্সট্রা কোয়ালিটি লাগে, সুর তাল। আমরা পারি হাদিস বলতে, কোরআন শরীফের দলিল বলতে, জ্ঞান বিজ্ঞানের কথা বলতে, কালেকশনের ক্ষেত্রে আমরা পারি না। এই জন্য আমি মনে করবো আপনাদের কালেকশনের বক্তা যদি থাকে নিয়ে আসেন। আমি ছেড়ে দিচ্ছি, আমার কোনো আপত্তি নেই। এক্ষুনি আমি শেষ করে দেবো, আপনারা কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আমাদের বেতের নামাজ কয় রাকাত? সবাই বলেন আরো জোরে। 3 রাকাত বেতের পড়বো। ওরা বলে 1 রাকাত পড়বে। 1 রাকাত বেজর। ওই বেতের মানে বেজর 1 দিয়ে হয়, 1 দিয়ে বেজর হয়, 5 দিয়েও তো বেজর হয়। 3 না হয় না নিলা। 5 পড়ো, 7 পড়ো, 9 পড়ো, তার মানে সুবিধা পাবে। কথা বলেন ঠিক কি না? ইমাম সাহেব কেরাত পড়লে আমাদের আর কেরাত ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজ যখন কেরাত পড়াবে গভীর মনোযোগ দিয়ে শুনবে। যদি শুনতে না পাও তাহলে তুমি চুপ করে থাকবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি। ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা ঠিক সেভাবে নামাজ পড়বে। রাসূলুল্লাহ নামাজের তালিম বলে দিয়েছেন। জিবরিল আমিন বলেন এইভাবে যে আনতা আবুদাল্লাহ। রাসূল বলেন, জিবরিল ihsan জিজ্ঞেস করছো। ihsan হচ্ছে তোমার ইবাদত হবে এমন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। যদি তুমি দেখতে না পাও তাহলে মনে করবে আল্লাহ তাআলা তোমাকে আমাকে দেখছেন। আল্লাহু আকবার। এটাই হচ্ছে সিস্টেম। তাহলে আমাদেরকে বুঝতে হবে, আমরা আমাদের ইবাদতের ধাস, আমাদের ইবাদতের সিস্টেম হবে এটা। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কাবলাল জুমা পড়বো, বাদাল জুমা পড়বো, আমরা কবর জিয়ারত করবো কি করবো না? জোরে বলো, আরো জোরে। সবার মুখে। অনেকে বলে কবরের কাছে গেলে কবর পূজা হয়। কবরের কাছে গেলে মিয়া কবর পূজা নয়, কবর হবে জিয়ারত। কবর হবে। আমরা কবর পূজারি নই, মাজার পূজারি নই, বেদাতি নই। শুনে নাও, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রমোটকারী। ঠিক না? আমাদেরকে বেদাতি বলো না, আমাদেরকে কবর পূজারি বলবে না। তোমাদের সাথে পূজার সম্পর্ক, এইজন্য তোমরা পূজারি বলো।
আমরা শাহজালালের দরগায় দিয়ে পূজা করি না, শাহপুরানের বাজারে গিয়ে পূজা করি না। আমরা ওই আল্লামা সাহেব কালা ফুলতলি, শাহনে সার, শাহসালে, সারসিনা, পুরপুরা, সোনাকান্দা, আড়াইবাড়ি, থামতি, বারাউলিয়া 360 অলির দেশ আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ। এদেশের মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর বক্তব্য আগেও ছিল, এখনো আছে, থাকবে থাকবে থাকবে। কেউ মিটাই দিতে পারবে না, ইনশাআল্লাহ পারবে। কি বলেন পারবে? আমার রাসূল কবর জিয়ারত করেছেন। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা কালামি দেখেন ওয়া বিকামিল হাওলা। রাসূল নিজে কবর জিয়ারত করেছেন, তার মার কবর নিজে কেঁদেছেন, সাহাবীরাও কেঁদেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কবর, আমি তোমাদেরকে একালে কবর জিয়ারত করতে নিষেধ করেছি। আলআন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কবর জিয়ারত করে মৃত্যুর কথা মনে করে, তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কবর কাছে আমরা যাব কি না? কবরের কাছে গিয়ে কি বলবো? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আনতুম লানা সালাফুন, তোমরা আমাদের আগে চলে গেছো। নাহনু লাকুম তাবাউন, আমরা তোমাদের পরের গাড়িতে আসতেছি। ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, দেখা হবে একটা জায়গায়, সেটা হলো শেষ স্টেশন, কবর, কবর গোরস্থান। কথা বলেন ঠিক কি না? আমার নবী কি মরে গেছেন শেষ? নবী মরে গেছেন শেষ। ইন্না আম্বিয়া আল্লাহি আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইরযাকুন, সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। রাসূল বলেন আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরে জিন্দা থাকব। শুধু আমি নয়, সমস্ত নবীগণ কবরে জিন্দা। ওয়া হুম ইরযাকুন, আল্লাহর পক্ষ থেকে নবীরা রিজিক পান। সে নবীর মর্যাদা ছিল আরশ চুম্বি। উম্মে হানির ঘর থেকে নিয়ে আমার নবীকে ইয়াসরিব, বেতলহাম, বাইতুল মুকাদ্দাসে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী চলে গেলেন। ব্ল্যাক হোল ক্রস করে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পার দিয়ে সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়ার পরে 70,000 নূরের পর্দা পার দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ 45 কমালেন, 5 পড়বে, বোনাস স্বরূপ 45 সহ মোট 50 পাবে। এইজন্য আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ বলেন দোস্ত আপনার মর্যাদাকে আমি বাড়াই দিয়েছি, আপনার ব্যাপারে আমি বলেছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোন নবীর ব্যাপারে চরিত্রের গ্যারান্টি দেয় নাই কাউকে, আমি এইভাবে বলে নাই। আপনাকে একটা জায়গায় কোরআনে নাম ধরে ডাকি নাই, অথচ ইয়াহিয়াকে বলছি ইয়া ইয়াহিয়া খুদিল কিতাবা বিকুওয়া, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ইউসুফ, আমি বলেছি। কিন্তু আপনাকে একটা জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাকি নাই। আমি বলছি ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা ওয়া রাফা'না লাকা যিকরাকা। আমি আপনার জিকিরকে, আলোচনাকে সমুন্নত করেছি। কুল্লামা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর নামটা যেখানে, আমার দোস্ত, আমার বন্ধুর নামও সেখানে। দুলকে গোলকে গ্রহে নক্ষত্রে, আযানে, ইকামতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজে, মাহফিলে, কোরআনে, কিতাবে, আমি আল্লাহ যেখানে, আমার দোস্ত সেখানে। কেউ মাইনাস করতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। পারবে পারবে পারবে। ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب واعلموا أن معجم شعائر الله أربع। পৃথিবীতে সবচেয়ে বড় নিদর্শন 4টা। আল-আউয়াল কালামুল্লাহ, কোরআনকে মানবো, সন্তানদেরকে কোরআনের তালিম দেব। ওয়া সানি, দ্বিতীয়টা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘরখানায় কাবাকে তাজিম করব, কাবার দিকে পা দিয়ে ঘুমাবো না, কাবার দিকে থুতু নিক্ষেপ করব না। লা তাস্তাকবিরুল কিবলাতা ওয়া লা তাস্তাকবিরুহা ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, কাবার দিকে সামনে রেখে অথবা পিছনে রেখে ইস্তেনজা করব না, কাবাকে সম্মান করব, করব না? করব না? করব না? অবশ্যই করব। 2 নম্বর 3 নম্বর হচ্ছে নবিউল্লাহ, নবীর সম্মানকে উচ্চকিত করে ধরব। 4 নম্বর সালাতু লিল্লাহ, নামাজ পড়ব। নামাজ হবে রাসূলুল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে নামাজ পড়ব আমরা। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে সুন্নাত ওয়াজিবগুলো যেমন আছে, নফলগুলো আছে, আওয়াবিন স্ট্রাকচার, এগুলো পড়ব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ফরিদপুর দারুল হিফজ তাকিন মাদ্রাসার এই প্রোগ্রামটিকে আল্লাহ কবুল করুন। দেশ বিদেশ থেকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করুন। আপনারা যারা দূর দরাজ থেকে এসেছেন
আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত দারাজ করে দিন। এই এলাকার ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক, ছাত্র, ছাত্রী যে যেখান থেকে শুনছেন আমাদের বক্তব্যগুলো, আল্লাহ সবার খেদমতকে কবুল করুন। মাদ্রাসার প্রতি খাস রহমত করুন। এই মাদ্রাসায় আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী 500, 1000, 2000, 5000, 3000 যে যেভাবে পারেন সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা সবার সহযোগিতাকে কবুল করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।